আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই আমাদের যে গুগল ফটো নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা কিন্তু আমরা সকলেই ইউজ করে থাকি। এখন বর্তমানে কিন্তু এই গুগল ফটোতে বর্তমানে কিছু আপডেট আসছে, সেই আপডেটের সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। তো আপনি চাইলে এই গুগল ফটোর মাধ্যমে আপনার প্রিয়জনের ফোনে কি কি ফটো আছে, কি কি ভিডিওস আছে, সবগুলো কিন্তু আপনার ফোনে দেখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনি যার ফোনের ফটোগুলো আপনার ফোনে দেখতে চান তার ফোনটা আপনাদের হাতে একবার হলেও নিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গুগল ফটোর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন, তার ফোনে কি আছে না আছে সব কিছু আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিব, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি অনন্তর, আপনারা দেখছেন নাইস টাইপ বাংলা। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের যে ফটোগুলো আপনারা দেখতে চান সেই ফটোগুলা দেখার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনারা যার ফোনটাতে আপনাদের জিমেলটা অ্যাড করে দিতে চান বা যার ফোনের ফটোগুলো আপনার ফোনে দেখতে চান, সেই ফোনটা একবার হলো আপনাদের হাতে আনতে হবে। তো সেই ফোনটা যদি আপনাদের হাতে অলরেডি থেকে থাকে তাহলে আপনারা চলে যাবেন গুগল ফটোতে। তো গুগল ফটোতে আসার পর এখানে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনারা দেখতে পারবেন যে শেয়ারিং নামে একটা অপশন আছে, এইখানে আপনারা চলে যাবেন। দেন এইখানে দেখতে পারবেন যে শেয়ারিং উইথ পার্টনার, এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু অপশন দেখাচ্ছে, সিলেক্ট ইওর পার্টনার, চুজ হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার। তো এখানে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি অন্যজনের ফোনের ভিডিও ফটো আপনার ফোনে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু তাদের ফোনের ভিডিও বা ফটো যেগুলোই হোক সেগুলো কিন্তু আপনার জিমেলে অটোমেটিকলি চলে আসবে। তো এইখান থেকে কিন্তু অনেকটা সুবিধা পাচ্ছেন যে আপনাদের কোনো কিছু নিতে হচ্ছে না। আর তাছাড়া কিন্তু আপনার এইখানে আরেকটাও সুবিধা পাবেন, যারা দূরে থাকে তাদেরকে কিন্তু ফটোগুলো এইভাবে দিতে হয়, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে দিতে হয় বা মেল করে দিতে হয়। তো এইভাবে দিলে কিন্তু অনেকটা ফটো ফেটে যায়, অরিজিনাল কোয়ালিটিটা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইখান থেকে ইমেল দিয়ে তারপর তাদের ফটোগুলো শুধু ফেসের মাধ্যমে তাদের ফটোগুলো কিন্তু আপনি তাদের ফোনে ট্রান্সফার করে দিতে পারবেন। তো এখন তো আমি যে বিষয়টা দেখেছি সেটা হলো আপনাদের অন্যজনের ফোনের ফটোগুলো আপনার ফোনে কীভাবে আনবেন সেটা আমি দেখিয়ে দিব। তো এখানে আপনারা একটা জিমেল চুজ করে নেবেন। যেমন ধরেন আমি এই একটা ইমেল দিয়ে দিলাম, যেমন ধরেন আমি এই ইমেলটাই দিলাম, আমি চাই যে আমার এই ইমেলে এই ফোনে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো এই ইমেলে চলে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের প্রিয়জনের ফোনটা নিয়ে তারপর আপনাদের জিমেলটা অ্যাড করে দিবেন। তো আপনারা যখন জিমেলটা দিয়ে দিবেন তখন এরকম একটা জিমেল চলে আসবে আপনাদের, যখন জিমেলটা এখানে বসিয়ে নেবেন। তো তারপর আপনারা আপনাদের জিমেলটাতে ক্লিক করবেন। তো এইখানে যদি আপনারা আপনাদের প্রিয়জনের ফোনে সবগুলা ফটো যদি নিতে চান তাহলে এইখানে অল ফটো যেটা আছে এটাতে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। বা আপনি যদি চান যে শুধু ফেস টু ফেস, মানে যাদের ফেস আপনাদের দরকার তাদের ফেসটা আপনারা এইখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এইখানে কিন্তু আমার যাদের যাদের ছবি আছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা করে ফেস আছে। তো এইখান থেকে যদি চান যে আমার এটা আপনার ভাই, আপনার এইখানে সিলেক্ট করে দিবেন, শুধু ডান দিয়ে দিবেন, শুধু তার ফটোগুলাই আপনাদের ফোনে যাবে, এছাড়া অন্য কোনো কারো ফটো যাবে না। তো এইখান থেকে কিন্তু আপনারা ফেসগুলো চুজ করে নিতে পারেন। তাহলে কিন্তু যে ফেসগুলো আপনারা সিলেক্ট করে নেবেন সেই ফেসের ফটোগুলো আপনাদের প্রিয়জনের ফোনে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের গুগলে চলে যাবে। তো আমি রিকমেন্ড করব, আপনারা যেহেতু আপনাদের অন্যজনের ফটো দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই অল ফটো যে অপশনটা আছে এটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সেন্ড ইনভাইটেশন এটাতে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর আপনার ফোনে একটা ইমেল যাবে, সেই ইমেলটা আপনারা কনফার্ম করে নেবেন। তো এইখানে কিন্তু একটা ইমেল চলে আসছে অলরেডি, আমি একটু দেখাচ্ছি আমার জিমেলে গিয়ে। দেখেন এইখানে কিন্তু একটা ইমেল চলে আসছে, এই যে পার্টনার শেয়ারিং ইনভাইটেশন। তো এটাতে আমি ক্লিক করব। তো বন্ধুরা এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট অনন্ত খান ইনভাইট। তো এটাতে যদি আমরা এখন অ্যাকসেপ্ট করি তাহলে আপনাদের প্রিয়জনের ফোনে যেই ফটোগুলো আপনারা দেখতে চাচ্ছেন সেইগুলো কিন্তু আপনাদের ফোনে চলে আসবে। তো আমি যদি এখন অ্যাকসেপ্টে ক্লিক করি, অ্যাকসেপ্ট, তো দেখেন আমার ফোনে যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু এইখানে অলরেডি চলে আসছে। আমার কিন্তু ওই জিমেলে যেই ছবিগুলো ছিল সেই ছবিগুলো কিন্তু এইখানে সব কিছু চলে আসছে। তো এইখানে যে গেট স্টার্ট অপশনটা দেখতেছেন এটা যদি সিলেক্ট করে তারপর আপনি অল ফটো দিয়ে দেন তাহলে হবে কি আপনার ফোনে যে ফটোগুলো আছে সেগুলো আপনাদের
যার ফোনটাতে আপনারা ফটোগুলো নিতে চাচ্ছেন সেই ফটোগুলো কিন্তু আবার চলে যাবে তার ফোনে। আপনার ফোনেও যদি ছবিগুলো থাকে তাহলে কিন্তু তার ফোনেও চলে যাবে। তো এটা আপনারা করবেন না। আপনারা যেহেতু তার ফোনের ছবিগুলো আনতে চাচ্ছেন, তার ফোনে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু জিমেলটা দিয়ে দিছি। জিমেলটা দেওয়ার পরে কিন্তু আমাদের অলরেডি ফটোগুলো চলে আসছে। এখানে কিন্তু সবগুলা ফটো চলে আসছে এখানে। তো এইভাবে চাইলে কিন্তু আপনাদের অন্যজনের ফটো বা অন্যজনের ভিডিও সবগুলো আপনার ফোনে আনতে পারেন। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের উপকারে আসছে। যদি ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আর আপনি চাইলেই কিন্তু এইভাবে আপনাদের প্রিয়জনের ফোনে কার কার ফটো আছে, ভিডিওস আছে, সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আপনি চাইলে আমাদের পূর্বের কিছু ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।